এই জন্য আমার বানানো ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে রোজার বিধান দিয়েছেন, ফরজ বিধান। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিয়েছেন বিশ্ব নবীজির উপর দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেল। নবীজি যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে নবীজির উপর আয়াত নাজিল হয়ে গেল। জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম। আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বন্ধু, শুধু মনে করবেন না আপনার উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, না না, অন্যান্য নবী এবং নবীর উম্মতদের উপর যেমন ভাবে আমি ফরজ করেছিলাম ঠিক তেমনি আপনার উম্মতের উপর রোজা ফরজ করলাম। কিন্তু অন্য নবীর উম্মতদের রোজা ছিল 2 দিন 1 দিন, অথবা 6 মাস 1 বছর সারা জীবন, আলাদা সিস্টেমের রোজা। আপনার উম্মতকে আমি সুপার পাওয়ার দিয়া গোটা 1টা মাস আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি, আপনি কি জানেন রোজা রাখার মাধ্যমে কি ফায়দা হবে, কি লাভবান হবে? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা দিলাম যাতে করে বান্দা খোদা ভীরু হইতে পারে, তাকওয়াওয়ালা হইতে পারে। দিলের কান লাগায় শুনবা বাবাজি, আল্লাহ তাকওয়াওয়ালা কেন বললেন? যার ভিতরে যারা পরিমাণ তাকওয়া আছে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না, পাপাচার করতে পারে না, হারাম ইনকাম করতে পারে না, বেহায়া নারী নিয়ে অশ্লীলতা করতে পারে না, পরকীয়া প্রেম ভালোবাসা করতে পারে না, হারাম রিলেশনে জড়াইতে পারে না, সুদের সাথে ঘুষের সাথে কখনো সম্পর্ক থাকতে পারে না, যদি সে মুত্তাকি হয়। এই জন্য আল্লাহ বলেন একটা গুণ অর্জন করার মাধ্যমে সব গুণ তোমার ভিতরে চলে আসবে। তুমি যদি মনে করতে পারো আমার রব আমাকে 24 ঘন্টা অল টাইম আমাকে দেখে, তাহলে আপনি গুনার কাজ করবেন না। দিনের বেলায় হোটেলের ভিতরে লাল শালু কাপড়ের ভিতরে ডুইকা দিনের বেলায় ভাত খায় মুসলমান আছে না না? অনাফরমান মুসলমানেরা, আল্লাহ বিধান দিলেন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে। আর তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে দিনের বেলা কিভাবে তুমি আহার করো রে বান্দা? যে আল্লাহ তোমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তোমাকে নিজের কুদরতি হাত দিয়া তোমার চেহারা অবয়ব আল্লাহ বানাইলেন, মায়ের পেট থেকে শুরু করে দুনিয়াতে আনলেন, সব কিছু আল্লাহ করলেন, তোমাকে লালন পালন করে আল্লাহ বড় করলেন। ইচ্ছা করলে তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ শেষ করে দিতে পারত, কিন্তু আল্লাহ শেষ করে নাই। আবার লক্ষ্য করে দেখুন, ইচ্ছা করলে তোমাকে আল্লাহ হাত ভাঙ্গা পা ভাঙ্গা অবস্থায় দুনিয়াতে আনতে পারত, প্রতিবন্ধী অবস্থায় দুনিয়াতে আনতে পারত, কিন্তু আল্লাহ তোমাকে সুঠাম দেহের অধিকারী করে আল্লাহ 3.5 হাত নির্ভেজাল একটা বডি দিয়া দুনিয়াতে আল্লাহ নাজ নিয়ামত দিয়া তোমাকে আল্লাহ পাঠিয়েছে। অথচ কিভাবে পারো মুসলমান দিনের বেলা খাবার গ্রহণ করতে? আল্লাহ তো বিধান দিলেন রে বান্দা বান্দিরা, যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে চাও, যদি মুত্তাকি হইতে চাও, তাহলে রোজা রাখো। রোজা রাখার মাধ্যমে তুমি আমার বন্ধু হইতে পারবা। সুবহানাল্লাহ। রোজা শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, সমস্ত পাপাচার থেকে, শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত
সমস্ত পাপাচার এবং সমস্ত অনাহার এবং স্ত্রী সম্ভব থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। এখন আমরা রোজা রাখি, শুধুমাত্র উপবাস থাকি, গুনাহ থেকে নিজেকে মুক্ত করি না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন যাতে করে আমরা তাকওয়াওয়ালা হইতে পারি। এর মূল মাকসাদ হলো আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আর এর রোজার কতগুলা ফজিলত আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন। রোজা যারা রাখবে তাদের কেমন দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদার বান্দা বান্দীদের সারাদিন উপবাস থাকার পরে মুখ দিয়া দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা দুর্গন্ধ নয়, আমি রবের নিকট এটা জান্নাতের মিশকে আম্বরের সাইতে আরো সুগ্রাণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে 8টা দরজা আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। এর মধ্য থেকে রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা গেট রাখছেন। এই গেট দিয়ে শুধু রোজাদারেরা ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। ওই গেটের নাম হলো আর-রাইয়ান। এই আর-রাইয়ান গেট দিয়া স্পেশালি যারা 30টা দিন সিয়াম সাধনা করলো, 30টা দিন যারা রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, জান্নাতে ওই গেট দিয়া আল্লাহ স্পেশাল আহলান সাহলান দিয়া জান্নাতের আর-রাইয়ান দরওয়াজা দিয়া আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে ঢুকায় দিবে। মারহাবা। রোজাদার ছাড়া এই গেট দিয়া কেউ প্রবেশ করতে পারবে না। বেশ রোজাদাররাও যাবে, গেট থেকে ফেরেশতারা গাঁট ধাক্কা দিয়ে বিদায় করে দিবে। তোমার জন্য এই গেট নয়, এটা হলো আল্লাহর ভয়ে যারা দিনের বেলা রোজা রেখেছে তাদের জন্য এই গেট। আর রোজা এমন একটি ইবাদত, এটা লুকিয়ে রাখা সম্ভব নয়। নামাজ ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য করা যায়, লোক দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা এটা কোনো পাগলেও মানে লুকায় খাবে এরকম না। কারণ রোজা এটা এমন একটি ইবাদত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই সারাদিন উপবাস থাকে। ঠিক না বেঠিক? কোনো পাগলেও এরকম করবে না যে আমি বাথরুমে বসে খাইলাম, কেউ যেন না দেখে, এরকম কেউ করবে না। অবশ্য আফসোস মুসলমান ওই সমস্ত যুবক ভাইদের জন্য, ওই সমস্ত বাবাদের জন্য যারা শরীরের সুস্বাস্থ্য থাকার পরেও, শরীর ভালো থাকার পরেও রোজা রাখতে চায় না। বলে হুজুর আলসার, ক্যান্সার, তারপরে গ্যাস্ট্রিক বেড়ে যায়। অথচ হাদিস প্রমাণ করে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে পারে তার পেটের সব রোগের সমাধান আল্লাহ রোজার মাধ্যমে করে দেয়। সুবহানাল্লাহ। আপনার গ্যাস্ট্রিক, আলসার সব ভালো হয়ে যাবে রোজার মাধ্যমে। এই জন্য রোজার বিকল্প কোনো ইবাদত হইতে পারে না। কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ যত জায়গায় ইবাদতের কথা বলেছেন, আল্লাহ বলেছেন নামাজ পড়বা বিনিময়ে জান্নাত, যাকাত দিবা বিনিময়ে জান্নাত, হজ করবা বিনিময়ে জান্নাত। কিন্তু আল্লাহ বলেন রোজার পরিবর্তে জান্নাত নয়, রোজার পরিবর্তে আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা জিজিবি, রে বান্দা বান্দীরা রোজা রাখে একমাত্র আমি রবের জন্যে, আর আমি রব কিয়ামতের দিন স্পেশাল ভাবে আমার রোজাদার বান্দা বান্দীদেরকে পুরস্কৃত করব। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়া আনা উজজাবি, এই রোজা একমাত্র মহান আল্লাহর জন্য মানুষেরা রেখে থাকে। এই জন্য আল্লাহ বলেন এই রোজার পুরস্কার আর কিছুই নয়, আমি রবি হয়ে গেলাম রোজাদার বান্দা বান্দীদের পুরস্কার। সুবহানাল্লাহ। রোজাদারদের ভিতরে একটা আনন্দ আছে, হাদিস শরীফের ভিতরে আছে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। সারাদিন অনাহারে থাকার পরে ইফতারি যখন সামনে আসে তখন আনন্দ আছে না নাই?
ইফতারির সামনে আঙ্গুর, আপেল, বেদানা, বুট, মুড়ি, মিষ্টি ইত্যাদি ইত্যাদি। এটা একমাত্র রোজাদারেরাই আনন্দটা বুঝতে পারে। সারাদিন 3 বেলা পেট ভরে ভাত খায়া তারপরে ইফতারির সামনে নিয়া বাপ ধরে রোজার বাপ ধরে সে রোজাদারের মতো তার ভিতরে আনন্দ অনুভব হবে না, ঠিক না বেঠিক? সারা মাস যায় রোজার খবর নাই, কিন্তু ঈদের দিন আসলে সামনে মশলা নিয়ে বসে মনের ভিতরে একটা সুরসুর ভাব, আমি তো রোজা রাখি না, এই ঈদ তো আমার জন্য না, আছে না নাই? সারাদিন রোজা যে রাখে না সেও ইফতারি করে, কিন্তু তার ভিতরে একটা সুরসুর ভাব আছে যে আমি যদিও ইফতারি সামনে নিয়ে বসছি, আহারে আমি তো ভাত খেয়ে আসছি একটু আগে, সুরসুর ভাব আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য 2টা আনন্দ, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। ইফতার যখন করে বান্দা বান্দিরা তখন মনের ভিতরে আনন্দ জাগে। কেমন আনন্দ জানেননি? আল্লাহর নামের ডাক যখন শুরু হয়ে যায় তখন বান্দা খেজুর নেই ইফতার করার জন্য। এর আগে কিন্তু অনেক প্রকারের আইটেম সামনে, কিন্তু খাবার খায় না, মুখে দেয় না, ঠিক না বেঠিক? যদি খাবার খায় ফেরেশতা কি আয়া লাঠি দিয়ে বাড়ি দিবে না। কিন্তু কেন খাবার খায় না? একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারির পূর্ব মুহূর্তে আসমানের ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর বলেন, রে ফেরেশতারা, তোমরা বলেছিলা এই মানব জাতিকে আমি যেন না বানাই, দেখছো ওরা তো আমার ভয়ে খাবারে মুখ দেয় না। আমি যখন অর্ডার করব তখন তারা ইফতার করা শুরু করবে। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই রোজাদার অবস্থায় ইফতারির সামনে নিয়ে যারা বসলো তাদের জীবনের সগীরা কবিরা সব গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যারা রমজান মাসে রোজা রাখবে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের হালতে এবং সওয়াব পাওয়ার আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে যদি ঈমান অবস্থায় সওয়াব পাওয়ার আশায় যদি কোনো বান্দা বান্দি রোজা রাখতে পারে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাতের বেলা যদি তারাবিহের মধ্যে দাঁড়িয়ে যায়, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যায়, তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য 2টা আনন্দ রেখেছেন। 1 নাম্বার হলো ইফতারিতে, আর 2 নাম্বার রাসূল বলেন ইনদা লিকাই রাব্বিহি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন রোজাদারদেরকে আলাদা করবেন তখন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের সাথে সরাসরি আল্লাহ সাক্ষাৎ করবেন। তখন রোজাদারের ভিতরে আনন্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যদি আপনাদের দৌলতপুরে চলে আসে যে কোনো একজনের সাথে, প্রাইম মিনিস্টার বর্তমান ডক্টর ইউনূস সাহেব যদি আপনার সাথে দেখা করার জন্য সরাসরি আসে, আপনার ভিতরে খুশি আনন্দ আছে না নাই? আসমান জমিনের মালিক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন স্পেশাল ভাবে রোজাদার বান্দা বান্দিদের সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইরা, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, তাকওয়াওয়ালা হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, গুনাহমুক্ত থাকা যায়। রোজা মানুষকে সংযমী হতে শিখায়, সহমর্মিতা শিখায়, ধৈর্য শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জান্নাতুন মিনান নার।
জাহান্নাম থেকে বাঁচার ডাল হলো রোজা। রোজা যদি রাখতে পারো, এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যেমনি ভাবে যুদ্ধের ময়দানে ডাল, জিহাদের ময়দানে ডাল যেভাবে তরবারির আঘাত থেকে বাঁচায়, ঠিক তেমনি জাহান্নামের আগুন থেকে রোজা তোমাকে বাঁচাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন বান্দা বান্দি যদি রমজানের একটা ফরজ রোজা যদি রাখে, তার থেকে 500 বছরের রাস্তা দূরে জাহান্নাম চলে যায়। আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা একটা রোজার বিনিময়ে দূরে চলে যায়। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, রোজা যদি কোনো ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সাবালিকা হওয়ার পরেও যদি রোজা না রাখে, পানিশমেন্ট, শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করা হয়, যারা নাকি ইচ্ছা করে রোজা রাখবে না, তাদের কত কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, দুইজন ফেরেশতা আসলেন, সালাম বিনিময় করলেন, নবীজিকে নিয়ে যাওয়া হলো বিশাল পাহাড়ের উপরে। নবীজি গেলেন, নবীজি নিজে বলেন, আমাকে দুইজন ফেরেশতা ধরে ধরে ওই উঁচু পাহাড়ে উঠাইলেন। নবীজি বলেন, আমি তো পাহাড়ে উঠতে পারি না। ফেরেশতারা বললেন, আমাদের সাহায্যে আপনি উঠুন। নবীজি বিশাল পাহাড়ের উপর উঠলেন, গিয়া দেখেন বিশাল পাহাড়ের উপরে একদল লোক মানুষের পায়ের মাংস পিশির ভিতরে আল্লাহ রড দিয়া, রশি দিয়া মাংস পিশির ভিতরে লাগায় রাখছে, আর চেহারাকে উল্টো ভাবে নিচের দিকে চারা হয়েছে, আর সোয়াল থেকে, গাল থেকে রক্ত বাইর হইতেছে। চেহারার ভিতরে কোনো গোশত নাই, মাংস নাই, রক্ত বাইর হয়ে টকবক করতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলাই শানুক, এরা কারা? ও ভাই জিবরাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এরা হলো আপনি নবীর উম্মতের ভিতরে যারা দিনের বেলায় খাবার খাইতো, অর্থাৎ রোজা রাখতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি, কঠিন শাস্তি হবে যদি রোজা ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি না রাখে। এখন কোনো ব্যক্তি যদি চায়, হুজুর আমি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছি, এখন কি করব, এর পরিবর্তে কি দেওয়া যায়? আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সেটাও জানায় দিয়েছেন। আপনি যদি কোথাও সফরে যান তাহলে রুখসত দেওয়া হয়েছে, অসুস্থ যদি বেশি হন তাহলে রুখসত দেওয়া হয়েছে। আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সফরে যদি যান দূরে কোথাও তাহলে রোজা কাজা করতে পারবেন। গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, রোজা কাজা করতে পারবেন, পরবর্তীতে একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখবেন। ডাক্তার যদি বলে এখন রোজা রাখলে আপনার রোগ বাড়তে পারে, তখন পরবর্তীতে আপনি রাখবেন। এটা হলো কাজা, এটার বিধান কোরআনের কারীমের ভিতরে এসেছে। ফাঁস করা ডাক্তারে বলতে হবে, হাতুড়ে ডাক্তার, ফার্মেসির ডাক্তারে বললে হবে না। এখন তো সর্দি কাশি হইলেই কয় আমার হুজুর আমার গ্যাস্ট্রিক, আমার এই আমার সেই, আমি তো রোজা রাখতে পারি না, কষ্ট হয়। নিজে নিজে সার্টিফিকেট দিলে হবে না। এমবিবিএস ডাক্তার, ফাঁস করা ডাক্তারে বলতে হবে যে আপনি বার্ধক্যজনিত কারণে অথবা অসুস্থতার কারণে এখন রোজা রাখতে পারবেন না, পরে যখন সুস্থ হবেন তখন রোজা আদায় করে নেবেন। এটা হলো কোরআনের বিধান, কাজা। আজ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়েই দেন, অপর্দার আলের মা ভালো করে শুনে নাও, যদিও মহিলাদের বেলায় রমজান মাসে রুখসত আছে, হায়াজ নেফাজ অবস্থায় রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে কাজা করবে হিসাব করে, আরেক রমজান আসার আগে আগেই রোজাগুলা কাজা করে নিবে। এখন সুস্থ আছে, সফরেও না, ভালো কয় হুজুর কাজ কাম বেশি, রোদ্রে কষ্ট হয়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
জাহান্নামের আগুনের তলদেশে আপনি জ্বলবেন। ইচ্ছাকৃতভাবে যদি আপনি রোজা রাখেন, একটা রোজার বিনিময়ে একটা রোজা কাজাও করতে হবে, একসাথে লাগাতার 60টা রোজা কাফারা দিতে হবে। একসাথে লাগাতার 60 দিন আপনি রোজা রাখতে হবে। মাসালা হলো, কোনো ব্যক্তি যদি 60 দিনের ভিতরে একদিন যদি খাবার গ্রহণ করে, তাহলে প্রথম থেকে আবার 60 দিন একটা রোজার কাফারা দিতে হবে। নাউজুবিল্লাহ, আছে না নাই? একটা রোজার কাফারা 60 দিন রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো 2 বেলা, কাজা এবং কাফারা। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম রমজানের রোজার ভিতরে স্পেশাল একটা আমল হলো ইফতারি করা। ইফতারির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করে দোয়া করবেন। মা বোনেরা যারা শুনতেছেন, পেঁয়াজি আর বিরিয়ানি বানানো নিয়ে ব্যস্ত থাকবেন না, এর আগেই সব কাজ শেষ করে দিবেন। পুরুষ লোকেরা যারা আছেন তাদেরও দায়িত্ব আছে না নাই? সারাদিন সব দায়িত্ব মহিলাদের কাছে দিয়ে রাখে, নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, তারা পেঁয়াজি আর বেগুনি বানানো নিয়ে ব্যস্ত, রোজার ইবাদত নাই, সব নাই। এই দায়ভার মহিলা শুধু হবে না, পুরুষও হবে। এই জন্য মা বোনদের সাথেও সহযোগিতা করবেন। রমজানে সবচেয়ে বেশি মা বোনদেরকে কষ্ট দেওয়া যাবে না। বলতেছিলাম, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় সারা দিন সারা রাত্রিতে মহান আল্লাহ যত গুনাহ আল্লাহ মাফ না করে থাকেন, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী নিয়া এর চাইতে আরো বেশি বান্দা বান্দিকে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। এখন ইফতারির একটা প্রথা মৌসুম আছে, ছেলের শ্বশুর বাড়ি ইফতারি পাঠাইতে হয়, ঠিক না বেঠিক? ছেলের শ্বশুর বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানোর একটা রসুম আছে। মেয়ের বাড়ি থেকে ইফতারি পাঠানো, যদিও আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের সিলেটে এই ইফতারি প্রথাটা আছে। রমজান মাস আসলে মেয়ের বাবা মেয়ের বাবাকে জানাই দিয়ে হয় আগেই থেকেই যে যদি ইফতারি না দেও তোমার সাথে আমার সংসার আর সামনে থেকে করা হবে না। এই সমস্ত কুপ্রথা, এগুলা হলো জুলুম, এগুলা হলো অন্যায়, এগুলা হলো জালেম। এগুলা যারা করে এরা কখনো মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ইফতারি প্রথা যত সমাজে চালু আছে, মেয়ের বাড়ি থেকে অনেক মহিলারা কয় তোমার বাড়ি থেকে কি আনবা, টাক ভর্তি একটু ইফতারি আনো, আপেল আঙ্গুর বেদানা, এরপরে ছোলা বুট মুড়ি ইত্যাদি নিয়ে আসো। কিরম ফকিন্নি নিজের পুত্রবধূর বাড়িতে ইফতারি খুঁজে, এর চাইতে শুরু লোক ফকিন্নি আর হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা যারা আছো, ভালো করে প্রতিজ্ঞা করো, শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনবা না। এই জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন, যদি তোমার এতই টাকা পয়সার শর্ট পড়ে থাকে, তুমি যদি এতই ফকিন্নি হয়ে থাকো, এতই শুরু লোক হয়ে থাকো, ভিক্ষা করতেছো নিজের শ্বশুর বাড়িতে যায়া, তাহলে ভিক্ষা শ্বশুর বাড়িতে না কইরা আস-সুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত লেখো, তোমার বাড়িতে আহমদুল্লাহ সাহেব ইফতার পাঠায় দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই প্রথা কখনো চালু করবেন না। সমাজে যদি তাকে এগুলা বয়কট করবেন, বন্ধ করবেন। আস্থা মেয়েটাকে আপনাকে তার বাবা তার মা আপনাকে দিয়েছে, সারা জীবন লালন পালন করলো, লেখাপড়া করাইলো একটা মেয়েকে তার বাবা, লেখাপড়ার খরচ, খাবারের খরচ, কাপড়ের খরচ, বিয়া শাদির খরচ সব কিছু দিয়া আপনার কাছে রেডিমেড একটা মানুষ তুলে দিল। এরপরে আবার আপনাকে রমজানে ইফতারি দিতে হবে, আম কাঁঠালের সময় আম কাঁঠাল দিতে হবে, কোরবানির সময় মাথাটা পাঠাইতে হবে। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এগুলা হলো জুলুম, এগুলা হলো অন্যায়, এগুলা হলো অবিচার। এজন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, ইফতারি নামক প্রথাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের আইন জারি করে দিতে হবে, কোন শ্বশুর বাড়ি থেকে কেউ যেন ইফতারি না চায়। ইফতারি যদি কেউ খায়, যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, শুয়োরের মাংস খাওয়া যেরকম হারাম, তোমার শ্বশুর বাড়ির ভিক্ষা করা ইফতারি আনা ঠিক তেমনি হারাম। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাধুবাদ জানাইতে চাই, ধন্যবাদ জানাইতে চাই। এই কারণে উনি একটি নতুন আইন পাস করছে,
স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে আমরা ধন্যবাদ জানাই মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। উনি রমজান মাসে ওপেন সিগারেট খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কিছু কিছু নাস্তিক মোর্তাদেরা, সুশীল সমাজেরা কয়েকটা নর্তকী ল্যাংটা মহিলাকে শাহবাগ চত্বরে আইনা ওপেন মেয়েরা সিগারেট টানতেছে আর বলে আমরা সিগারেটের স্বাধীনতা চাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরা তো মেয়ে না, এগুলোর চেহারার দিকে তাকাইলে ছেলেও বোঝা যায় না, মেয়েও বোঝা যায় না। এটা হিজড়াও না, এটাতে কোন কাতারে আছে আল্লাহই জানে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এগুলা সিগারেট সামনে নিয়া বলতেছে আমরা সিগারেট টানার স্বাধীনতা চাই। ছেলেরা যদি বলতো তাও একটু মনে বুঝ দেওয়া যেত। মাইয়ারা রোজার দিনে রমজানে শাহবাগ চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রীর দুই গালে জুতা মারো তালে তালে বইলা বইলা সিগারেট খাইতেছে ওপেন রোজার দিনে। এগুলা আর কেহ নয়, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই মহিলা ওইখান থেকে বসে বসে দেশকে শেষ করার জন্য পায়তারা করতেছে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো ভালো করে শক্তভাবে আইন নিতে হবে। রমজানে কেন, রমজান ছাড়াও ওপেন সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। সাথে সাথে এই আইনও জারি করে দিতে হবে ৯৭ ভাগ মুসলমানের দেশে কোনো হোটেল রেস্তোরাঁ দিনের বেলা রমজান মাসে খোলা থাকতে পারবে না, পারবে না। রাজি আছেন তো মুসলমান? মুসলমান হইয়া পর্দার ভিতরে ঢুইকা খাবার খায় দিনের বেলা। তো একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি পর্দার ভিতর থেকে বাইরে হয়েছেন? কয় হুজুর মহিলারা বাইরে হাঁটাহাঁটা করে, এই জন্য রোজা রাখছি, তো এই মহিলাদের চোখ থেকে বাঁচার জন্য পর্দার ভিতরে লুকাইছি। এরপরে দেখা যায় মুছ মুছা মুছা তারপরে হাইটা যাইতেছে সুন্দর করে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? মা বোনদেরকে বলতে চাই, তোমার স্বামী, তোমার বাবা, তোমার ভাই যদি রোজার দিনে খাবার খায়, তুমিও জাহান্নামী, তোমার স্বামীও জাহান্নামী, বাবাও জাহান্নামী। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা যদি সতর্ক হয়ে যান, এইরকম বদমাশ স্বামীকে যদি খাবার দেওয়া বন্ধ করেন, রোজা রাখতে বাধ্য বাধ্য বাধ্য। ঠিক না বেঠিক? যেন দৌলতপুর মুসলমানদেরকে বলতে চাই, যদিও আপনারা সবাই রোজাদার, নামাজি, দিনদার, অন্য এলাকাতে এরকম আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? টকবকে যুবক নিজের সন্তান সেহরির সময় রাত্রে আর উঠায় না, কয় আমার সন্তান এখনো ছোট, আমি এখনো রোজা রাখার বয়স হয় নাই। তার বলে বয়স এখনো হয় নাই। বয়স চলে 17, বয়স চলে 18, বয়স চলে 20, কয় এখনো রোজা রাখার বয়স হয় নাই। মা বাবা বলতেছে, কয় না না না, ডাক দেওয়ার দরকার নাই, কষ্ট হবে সন্তানের। আছে না নাই? না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। ও হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মা, ও বোন, ও স্বামী, তুমি যদি নিজে রোজা রাখলা, তোমার স্বামীকে যদি খাবার দিলা, এটা তো সবাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। দিনের বেলা ঘরের ভিতরে প্রাপ্ত বয়স্ক কোন লোক যেন খাবার না খায়, তাহলেই তুমি আবেদা, সালেহা, মুত্তাকি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য নিজেও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকেও, পরিবার পরিজনকেও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বানারা ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন! আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ বলেছেন, নারুল্লাহিল মুকাদা। আরে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনবা, দুনিয়ার আগুন সাধারণ আগুন, সোনালী কালারের আগুন। এর ভিতরে 1 মিনিট মোমবাতির আগুনের উপরে তাপ সহ্য করতে পারবা না। তোমার আগুন, তোমার আঙ্গুল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন মহান আল্লাহ 1000 বছর
বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন, তাতে আগুনের কালার হলো সাদা। আরো 1000 বছর পর্যন্ত আল্লাহ প্রজ্বলিত করলেন, এতে আগুনের কালার হলো লাল। আরো 1000 বছর পর্যন্ত মহান আল্লাহ আগুনকে প্রজ্বলিত করলেন, এতে জাহান্নামের আগুনের কালার হয়েছে অন্ধকার কালো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জাহান্নামের 500 বছরের দূরের রাস্তা থেকে আজকে আপনার কাছে আমি দেখা করার জন্য আসলাম। নবীজি বলেন, জিবরাইল, তোমার চেহারা মলিন কেন, কুৎসিত কেন? নবীজি, জাহান্নামের 500 বছরের দূরের রাস্তা থেকে আসার সময় তারপরও জাহান্নামের আগুনের তাপে আমি জিবরাইলের 600 নূরের পাকা সহ পুরা বডিটা কালো হয়ে গেছে। ওই 500 বছরের দূরের রাস্তা থেকে জিবরাইলের চেহারার যদি অবস্থা হয়, আল্লাহ বলেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, তাহলে আমার আর আপনার কি অবস্থা হবে? এই জন্য যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার আলের মা, আল্লাহর ফরজ বিধান রোজা ছেড়ে দিও না। রমজান মাসকে কাজে লাগাও, হতে পারে আগামী বছর রমজান মাস তুমি নাও পাইতে পারো। আমার মনে হয় রে বাবা, গত রমজানে আমার এক মুসল্লি আমাকে ইফতারি এনে দিয়েছিল। কয়েকদিন আগে কল আসছে, হুজুর হঠাৎ ফজরের নামাজের পরেই ইন্তেকাল করছে, বসে আছে ভালো মানুষ। অন্তর থেকে দোয়া আসলো, আহারে গত বছর উনি আমার জন্য ইফতারি আনলো, এইবার রমজান আর ওনার হায়াতে পাইল না। এই জন্য মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, তুমি যে বয়স হইলে রোজা রাখবা, আগামীতে রোজা রাখবা, এরকম ওয়াদা এটি তুমি করতেছো না, তোমার বন্ধু মিস্টার ইবলিস শয়তান করতেছে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? শয়তান আয়া বুদ্ধি দিতেছে, আরে এই বছর 2-4টা সাইরা দে, 16টা সাইরা দে, 15টা সাইরা দে, কয়েকটা দর, মুসলমান তো, মুসলমানের কাতারে তো নাম রাখতে হবে, কয়েকটা রাখ, বন্ধু বান্ধবের আবদার রাখ, সামনে থেকে ইনশাল্লাহ হবে। ওই সামনে সামনে করতে করতে আজরাইলে যখন তাপ্পর দেয়, তখনই সামনে গা শেষ হয়। ঠিক না বেঠিক? এই জন্য আমার বোনেরা ভাইয়েরা, রমজান মাস মহান আল্লাহ দিয়েছেন গোটা 11 মাসের চার্জ করার জন্য। আমরা মোবাইল চার্জ দিই 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা সারাদিন এই চার্জে চলে। আল্লাহ বলেন রমজান মাস দিলাম, এই মাসে রোজা দিয়া, ইবাদত দিয়া, কোরআন দিয়া, তাহাজ্জুদ দিয়া, তারাবি দিয়া তোমার বডিটাকে ইমানের চার্জ দিয়া তুমি ফুল করবা। বাকি 11 মাস আমি আল্লাহ এই ইবাদতের মাধ্যমে তোমাকে গুনাহমুক্ত অবস্থায় 11 মাস ওই চার্জে আমি চালায় দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন গড়ি দেখবেন ঠিক করাইলে 6 মাসও চলে, আবার কোন গড়ি 2 দিনও যায় না। আবার গাড়ির ইঞ্জিন যখন ওভারহোলিং করা হয়, গাড়ি যারা চালান তারা বুঝবেন, ওভারহোলিং যখন করা হয় তখন অনেক দিন যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন, এই রমজানের রোজাই আপনাকে সব গুনাহ থেকে বিরত রাখার জন্য যথেষ্ট। আরেকটা কথা বলতে চাই, যাদেরকে মহান আল্লাহ সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, হলিডে করার জন্যে আমেরিকা, লন্ডন না যে, কক্সবাজার না যে, রমজান মাসে উমরা করেন, মক্কা যান, মদিনা যান। রসুল বলেছেন রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা করতে পারে, সে যেন আমি স্বয়ং রাসূলুল্লাহর সাথে হজ আদায় করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে হাবিবে কিবরিয়া নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য টাকা করি যদি তাকে রমজানে চলে যান, কক্সবাজার নয়, লন্ডন নয়, আমেরিকা নয়, ঢাকা ড্রিম হলিডে পার্কে নয়, 90,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা হলে উমরা করা যায়। টাকা জমায়া রমজানে উমরা করেন, কপাল খুলে দিবে আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো কোরআন নাজিলের মাস, এটা ইবাদতের মাস, হজের মাস, দান সদকার মাস। 1 টাকা দান করবেন, 70 টাকা আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। আছে না নাই?
শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যান্য ইবাদত 10 থেকে আল্লাহ 700 পর্যন্ত বাড়ায় দেয়। আর লিসাইম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজার ইবাদত, রমজান মাসের ইবাদত আল্লাহ 10 থেকে 700 নয়, আল্লাহ বলেন এটা তোমাদের কাছে আমি লেখার জন্য দেই নাই। ফেরেশতাদেরকে অন্যান্য ইবাদতের সওয়াব লিখতে বলা হয়, 10 লেখো, 20 লেখো, 100 লেখো, 1000 লেখো, 700 লেখো। রোজার ইবাদত, রমজান মাসের দান, রমজান মাসের সদকা, রমজান মাসের কোরআন তেলাওয়াত, আল্লাহ বলেন তোমরা লেখার দরকার নাই, এটার দায়িত্ব আমি নিজে নিলাম, আমি নিজে এটার পুরস্কার দিব, কেউ জাহান্নামে নিতে পারবে না। আমি আমার বন্ধুদেরকে বাছাই কইরা কইরা আমি জান্নাতের টিকিট দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পবিত্রতা বজায় রাখার আল্লাহ তৌফিক দান করুন। বাকি রোজাগুলো হক আদায় করে রাখার, তারাবির নামাজ, খতমে তারাবিতে আমরা প্রতিদিন অংশ